Naruto style ramen in Mohammadpur. Well, you heard it right. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে ভিডিওতে মোহাম্মদপুরে একটা নতুন রামেন স্পট নিয়ে কথা বলবো, যেটা ইদানিং ধরে বেশ ভাইরাল হয়েছে। জায়গাটার নাম হচ্ছে গোজো রামেন। এটা হচ্ছে তাজমহল রোডের বেস্ট বাই বিল্ডিং ঠিক অপোজিট অবস্থিত। একদম ছোট একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা ছোট থাকা সত্ত্বেও ইন্টেরিয়রটা একদম লোকাল যে জাপানিজ রেস্টুরেন্টগুলো থাকে না, সেরকম রাখার চেষ্টা করেছে। প্রথমে খাই আমরা চিকেন কাৎসু টুইস্টার, যেটার প্রাইস ছিল হচ্ছে 350 টাকা। এখানে চিকেন কাৎসু মানে চিকেন ব্রেস্ট পিসটা ইউজ করা হয়েছিল, একদম ডিপ ফ্রাই করা। গরম গরম খেলে আপনি আর কি চিজ পুলটা পাবেন। এরপর আমরা ট্রাই করলাম বিফ ইয়াকিনকো ডোনবুরি অ্যান্ড চিকেন টেরিয়াকি। বিফ ইয়াকিনকো ডোনবুরিটার প্রাইস ছিল হচ্ছে 399 টাকা। এখানে আর কি বিফ স্ট্রিপসটা ইউজ করা হয়েছে একটা সুইট সাওয়ার সসে রান্না করার কারণে এটা খেতে ভীষণ মজা ছিল। নিচে ছিল স্টিকি রাইস, আর পোর্শন ওয়াইজ ইট ওয়াজ জাস্ট পারফেক্ট। সব থেকে মজার আমার লেগেছে টেরিয়াকি চিকেন বোল, যেটার প্রাইস ছিল হচ্ছে 370 টাকা। চিকেন ওয়াজ কুকড ইনটু পারফেকশন, মানে টেরিয়াকি সসটাকে এত প্রপারভাবে রান্না করেছে যে আসলে এটা নিয়ে তারিফ না করে পারলাম না, এত নরম আর মজা। এরপর আমরা ট্রাই করলাম হচ্ছে বিফ টাকা, যেটার প্রাইস ছিল হচ্ছে 399 টাকা। অনেস্টলি স্পিকিং ইট কুড বি বেটার, মানে ফিলিংটা না জমছিল না। সুশি সেকশন থেকে আমরা নিয়েছিলাম দুই ধরনের সুশি, একটা ছিল ক্যালিফোর্নিয়া মাকি রোল, আর একটা ছিল হচ্ছে এবি টেম্পুরা মাকি রোল। দুইটার প্রাইসই কিন্তু 450 টাকা, বাট ইফ ইউ আস্ক মি আই উইল সে এবি টেম্পুরা মাকি রোলটা চুজ করতে, বিকজ ইট হ্যাজ এ প্রন বেস। যদি আমার ফিডব্যাক ছিল হচ্ছে স্টিকি রাইসের যে বেসটা সেটা কিন্তু পোর্শন একটু কমাতে, না হলে কিন্তু প্রনের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় না। And I'm really hoping that they will take the feedback seriously and work on it. যেহেতু বন্ধুরা মিলে গিয়েছিলাম, so I had to flex my chopstick skills, যেখানে আমার এক ফ্রেন্ড একটু হেজিটেট করছিল চপস্টিক ইউজ করতে, বাট later he used fork. অলসো আপনি চাইলে কিন্তু সুশি হাত দিয়েও খেতে পারেন, নো ওয়ান ইজ গোয়িং টু জাজ। সো এগুলো করে আমরা একটু মজা টজা করলাম। তারপর চলে আসে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, দ্যাট ওয়াজ রামেন। আমরা ইন টোটাল 3টা রামেন নিয়েছিলাম, বিফ স্টেক রামেন, টান বিফ রামেন অ্যান্ড শয়ু সি ফুড রামেন। বিফ স্টেক রামেন একদম থিন স্টেক কাটস ছিল। স্টেকের যে ফ্লেভারটা আপনি ব্রথে খুব প্রমিনেন্টভাবে বুঝতে পারবেন। সঙ্গে কন্ডিমেন্টস হিসাবে এগ ছিল, কর্ন ছিল, সিউইড ছিল, মাশরুম ছিল অ্যান্ড সিসেম সিডস ছিল। এই সব কিছু কিন্তু একদম প্রপারলি মিক্স করতে হবে, তাহলে আর কি আপনি রামেনের প্রপার টেস্টটা বুঝবেন। অ্যান্ড রামেনটা কিন্তু আপনাকে একটু ফর্ক অর চপস্টিকে খেতে হবে, আর একটু ব্রথটাও খেতে হবে। বাট ব্রথের কথা যদি বলি, তাহলে এই সি ফুড রামেনটার ব্রথটা বেশ মজার ছিল। লাইক সি ফুডের টেস্টটা আপনি প্রত্যেকটা সিপে বুঝতে পারবেন। বেশ ভালো পরিমাণে প্রন ছিল, ক্র্যাব ছিল, স্কুইড ছিল, কালামাই ছিল, মাশরুম ছিল অ্যান্ড বয়েল এগ তো ছিলই। বাট একটা কথা বলে দিই, এখানে রামেনগুলো কিন্তু একদম নর্মাল নুডলস ইউজ করা হয়েছে। সেভ দ্য বেস্ট ফর দ্য লাস্ট, যেটা ছিল হচ্ছে টান বিফ রামেন। এটার প্রাইস হচ্ছে আপনার 440 টাকা। অ্যান্ড হোয়াট ইট মেক্স ডিফারেন্ট হ্যাজ টু বি দ্য পিনাট ব্রথ। মিন্সড বিফ, সেম কন্ডিমেন্টস, বাট ব্রথটার মধ্যে যেহেতু পিনাট বাটার ইউজ করা হয়, যেটার কারণে টেস্টটা না অন্য লেভেলের। মিন্স বিফটা একদম সুইট ছিল। ইট ওয়াজ জাস্ট টু গুড। অলসো মোহাম্মদপুরে কিন্তু বেন্টো বক্স কোথাও নেই, সো দিস ইজ দ্য ফার্স্ট প্লেস ওয়ার ইউ উইল গেট বেন্টো বক্সেস। আমরা নিয়েছিলাম নানবান বেন্টো, প্রাইস ছিল 590 টাকা। টেম্পুরা ছিল, চিকেন ইয়াটি করি ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন নানবান ছিল, গিয়োজা ছিল। এটা কিন্তু ইজিলি দুইজন শেয়ার করে খেতে পারবে। ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি নাইস।